নমস্কার বন্ধুরা, আজকে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিভাবে আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব অনলাইনের সাহায্যে। তো সম্পূর্ণ পদ্ধতি বা সম্পূর্ণ স্টেপ আমি দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ না করেই পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, আপনারা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা সার্চ করে দেব WBE ডিস্ট্রিক্ট ICT WBE ডিস্ট্রিক্ট সার্চ করার পরেই একদম প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাবো ওই ওয়েবসাইটেই আমরা ক্লিক করব। https://edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। তো এই ওয়েবসাইটে ক্লিক করলেই এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আমরা এই ওকে অপশানে ক্লিক করে দেব। এবারে এইখানে একটি অপশান রয়েছে লগ ইন অর সাইন আপ। তো যাদের লগ ইন করা আছে তারা এখানে সরাসরি লগ ইন করবেন, আর যাদের লগ ইন নেই তাদের জন্য আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। তো এই লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে আপনার লগ ইন করার জন্য যে ইউজার নেম বা ইমেল আইডি যেটা আপনার থাকবে সেটা বসিয়ে দিবেন। এইখান থেকে ক্যাপচা কোডটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ওটিপিটা মোবাইলে নেবেন নাকি ইমেলে নেবেন। এবারে তারপরে এইখানে ক্যাপচাটা দেখে দেখে এই ঘরে ক্যাপচাটা ফিল করতে হবে। যদি ক্যাপচাটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে এখানে রিসেট অপশানে ক্লিক করে ক্যাপচাটা পরিবর্তন করে সাইন ইন অপশানে ক্লিক করবেন। এছাড়া কারো যদি রেজিস্ট্রেশন না করা থাকে আগে থেকে তাহলে তারা নিচে এসে এই নিউ ইউজার রেজিস্টার এই অপশানে এসে ক্লিক করে রেজিস্টার করবেন। যদি রেজিস্টার করার প্রয়োজন হয় বা কীভাবে রেজিস্টার করতে হয় সেটা যদি জানতে হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, সেরকম হলে আমি আরেকটা নতুন করে ভিডিও বানিয়ে দেব। তো এখন যেহেতু আমার রেজিস্টার করা আছে তাই আমি আমার ইউজার আইডি এবং ওটিপি দিয়ে ক্যাপচা কোড দিয়ে আমরা লগ ইন অপশানে চলে যাব। তাহলে আমরা এখন লগ ইন করে নিই। তো এবারে আমরা ক্যাপচা কোড দিয়ে দিয়েছি, এবারে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করলে এরকম একটি ওটিপি দেওয়ার অপশান আসবে। আমি যেহেতু মোবাইলে ওটিপি নিচ্ছি তাই আমার মোবাইলে ওটিপি চলে এসছে। এবারে ওই ওটিপিটা দেখে দেখে আমরা ফিল করে দেব। ওটিপি দেওয়ার পরে আমরা এখানে এই সাবমিট অপশানে ক্লিক করে দেব। আর যদি আপনাদের ওটিপি আসতে সমস্যা হয় তাহলে এই রিসেন্ট অপশানে ওটিপি অপশানে ক্লিক করে আপনারা পুনরায় ওটিপিটাকে নিয়ে নিতে পারেন। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপি দিয়ে সাবমিট করে দিচ্ছি, লগ ইন হয়ে যাবে। এবারে এখানে ওকে অপশানে ক্লিক করে দেব। তো যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তো তার জন্য আমরা এই যে 3 লাইন দেখতে পাচ্ছি এই 3 লাইন অপশানে ক্লিক করব। 3 লাইন অপশানে এখানে সার্ভিসেসে ক্লিক করব। এইখানে এবারে যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব তো তার জন্য এখানে সার্টিফিকেটস অপশানে ক্লিক করে এখান থেকে আমরা বেছে নিব ইনকাম সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা এই ডিটেলসটা ভালো করে পড়ে নেবেন। যদি আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে কি ব্যাপার এখানে পরিষ্কার করে লেখা আছে, ডকুমেন্ট রিকোয়ারমেন্টস।
আপনাদের যে কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ আপনার ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যে কোনো কিছু থাকলেই হবে। এবং আপনি যদি গ্রামীণ এলাকার হন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট, বা আপনি যদি মিউনিসিপ্যাল এরিয়া হন তাহলে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের ইনকাম সার্টিফিকেট দিলেই হবে। এবং সঙ্গে লাগবে 1 কপি ফটো। তো আমাদের এবারে আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে গেলেই এখানে দেখতে পাবেন ক্যান্সেল এবং অ্যাকসেপ্ট। তো ক্যান্সেল অপশানে ক্লিক করলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটা করব তাই আমরা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব। তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যাকসেপ্টে ক্লিক করব, যেহেতু আমি অ্যাপ্লাই করব। অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এবারে এখানে ফর্মটাকে ঠিকঠাক করে ফিল করে দিতে হবে। এখানে স্যালুটেশনের ঘর থেকে এখানে আমাদের চুজ করে নিতে হবে মিস্টার মিসেস, যেটা হবে সেটা আপনাদের মতো করে আপনারা বেছে নেবেন। তারপরে এখানে ফার্স্ট নেমের ঘরে নাম, মিডল নেমের ঘরে মিডল নেম যদি কিছু থাকে, লাস্ট নেমের ঘরে টাইটেল বা পদবি যেটা হয়, ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার থেকে বেছে বসিয়ে দিতে হবে। এজ অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে জেন্ডার এখানে ড্রপডাউন থেকে বেছে মেল ফিমেল কী হবে সেটা করে দিতে হবে। ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক ফিল হয়ে যাবে। আধার নাম্বারের ঘরে আধার নাম্বার বসিয়ে দিতে হবে। প্যান নাম্বার দিতে চাইলে দিতে পারেন, না দিলে কোনো ক্ষতি নেই। ইমেল আইডির ঘরে একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের ঘরে একটা ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এতে কি হবে, এখানে মোবাইল নাম্বারের থেকে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের কিন্তু বসাতে হবে। পরবর্তীতে নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নামলে এখানে আপনারা দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যার নামে অ্যাপ্লাই করছেন তার সম্পূর্ণ ঠিকানাটা এখানে বসিয়ে দিতে হবে। গ্রাম, তার পোস্ট যদি কিছু থাকে বা অ্যাড্রেস লাইন 2 যদি কিছু থাকে, পিনকোড বসিয়ে দিলেই এখানে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক ফিল হয়ে যাবে। ডিস্ট্রিক্টের ঘরে ড্রপডাউন থেকে বেছে আপনার ডিস্ট্রিক্টটা চলে আসবে, বসিয়ে দিতে হবে। সাব ডিভিশনের ক্ষেত্রেও সেরকম আপনার মহকুমাটা বসিয়ে দিতে হবে। তারপরে আপনার এখানে রুরাল নাকি আরবান সেটা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার যদি গ্রামীণ এলাকা হয় তাহলে আপনারা রুরাল করবেন, আপনার যদি মিউনিসিপ্যাল এরিয়া হয় তাহলে আপনি আরবান করবেন। এবারে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা এখান থেকে বেছে নিতে হবে ড্রপডাউন থেকে। আপনার যদি রুরাল এরিয়া হয় তাহলে অটোমেটিক এখানে ব্লক চলে আসবে, আর আপনার যদি আরবান এরিয়া হয় তাহলে এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চলে আসবে। এবারে ব্লকের ক্ষেত্রে ব্লক বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আপনার যেটা হবে সেটা চুজ করে নেবেন। ভিলেজ এখান থেকে আপনাকে বেছে নিতে হবে, ড্রপডাউন অ্যারো থেকে আপনার গ্রামের নাম কোনটি সেটা দেখে নিতে হবে। পোস্ট অফিস বেছে নিতে হবে ড্রপডাউন অ্যারো থেকে। তারপরে আমরা আরেকটু নিচে চলে আসব। এখানে পুলিশ স্টেশনের ঘরে পুলিশ স্টেশন আপনার টাইপ করে দিতে হবে। আপনার থানা কোথায়, থানা কি সেটা এখানে টাইপ করে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এখানে দুটি অপশান রয়েছে, সেভ এস ড্রাফট এবং সেভ অ্যান্ড নেক্সট। তো যদি আপনি পরবর্তীর জন্য সেভ করে রাখতে চান তাহলে সেভ এস ড্রাফট অপশানে ক্লিক করবেন। আমি যেহেতু এক্ষুনি আবেদনটা করব তাই আমি সেভ এস ড্রাফট না করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। তো চলুন তাড়াতাড়ি আমরা ফর্ম অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করে ফেলি, তারপরে আবার পরবর্তী স্টেপ দেখাচ্ছি। তো এবারে আমরা নাম মিস্টার মিসেস সিলেক্ট করে নিলাম। নামের ঘরে নাম, পদবি বসিয়ে দিলাম, ডেট অফ বার্থ বসিয়ে দিলাম, জেন্ডার সিলেক্ট করে নিলাম, আধার নাম্বার বসিয়ে মেল আইডি বসিয়ে মোবাইল নাম্বার এবারে বসাবো। মোবাইল নাম্বার বসানোর পরে ওটিপি যাবে, ওটিপিটা ফিল করে দেবো। তাহলে চটপট। তো দেখুন আমরা মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। এবারে ভেরিফাই অপশান চলে এসছে। এই ভেরিফাই অপশানে ক্লিক করলেই মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটাকে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি চলে গেছে, ওটিপি সেন্ড সাকসেসফুলি এখানে দেখিয়ে দিয়েছে। এবারে আমাদের মোবাইলে ওটিপি চলে গেছে, আমরা ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে আমরা ওটিপি বসিয়ে দিয়েছি। এবারে এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ভ্যালিডেট আর একটা হচ্ছে রিসেন্ট ওটিপি। আমরা যদি ওটিপি আমাদের পেতে অসুবিধা হয় তাহলে আমরা রিসেন্ট ওটিপিতে ক্লিক করব। যেহেতু আমরা ওটিপি পেয়ে গেছি তাই রিসেন্ট ওটিপি না করে আমরা এবারে করে দেবো ভ্যালিডেট। ভ্যালিডেটে ক্লিক করার পরে এরকম একটি মেসেজ শো হয়ে সাকসেসফুলি
ভেরিফাইড দেখিয়ে দিবে। এবারে আমরা নিচের দিকে যে অ্যাড্রেস ফিল করে ফেলবো। অ্যাড্রেসের ঘরে আমরা যে যার অ্যাড্রেস আমরা বসিয়ে দেবো। আমরা চটপট অ্যাড্রেসটাকে বসিয়ে দিচ্ছি। এবারে পিনকোডের ঘরে আমরা পিনকোড বসিয়ে দেব। পিনকোড বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কান্ট্রি এবং স্টেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এবারে আমাদের সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্টের জন্য আমরা নিচের এই ড্রপ ডাউন অ্যারো থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বসিয়ে দেব। তারপরে সিলেক্ট করব সাব ডিভিশন। সাব ডিভিশন আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে বসিয়ে দিলাম। এবারে রুরাল নাকি আরবান সেটা আমাদের করতে হবে। তো যেহেতু আমাদের রুরাল, তাই আমরা রুরাল করে নিচ্ছি। এবারে রুরাল ব্লক, যেহেতু রুরাল তাই ব্লক হবে। এবারে ব্লকটা কি সেটা সিলেক্ট করতে হবে, ড্রপডাউন থেকে করে নিলাম। গ্রামটা সিলেক্ট করতে হবে, গ্রামটাও আমরা সিলেক্ট করে নিচ্ছি। গ্রাম বসিয়ে দিলাম। পোস্ট অফিস আমাদের সিলেক্ট করে নিলাম। পুলিশ স্টেশন টাইপ করে দিলাম। আমাদের ফর্ম ফিল আপ করা শেষ। এবারে যেহেতু আমরা সামনের দিকে এগিয়ে যাব, তাই আমরা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করব। তো এবারে আমরা পরের পেজে চলে এলাম। এখানে আমাদের অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আগে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি। যদি অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়, তাহলে এখান থেকে সেম এজ অ্যাড্রেসে এখানে ড্রপ ডাউনার থেকে সেম এজ অ্যাড্রেস ক্লিক করলেই হবে, না আদারওয়াইজ পুরোটাকে ফিল আপ করতে হবে। আর যদি আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়, তাহলে আপনারা এটাকে পুরোপুরি ফিল আপ করবেন। যেহেতু আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, তাই আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে প্রেজেন্ট অ্যাড্রেসটাই সেম এজ করে দিলাম। অটোমেটিক ফিল হয়ে গেল। আপনাদের যদি না হতো তাহলে নট সেমে ক্লিক করে আপনারা 1 বাই 1 করে ফিল করবেন। এবারে তার পরবর্তী অপশান রয়েছে যে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টটা মাইনর স্টুডেন্ট নাকি ইয়েস অর নো। আর যদি স্পেশাল কেস কিছু থাকে তাহলে এখানে দিতে হবে। তো আমরা যেহেতু মাইনর অ্যাপ্লিকেশান করছি না, আমরা তাই এখানে নো করে দেব। এবং স্পেশাল কেসের ক্ষেত্রে এখানে আমাদের দিতে হবে ম্যারিড না আনম্যারিড। তো আমাদের যেহেতু এখানে রয়েছে আনম্যারিড, উইডো, ডিভোর্সি, এগুলো কোনোটাই নয়, তাই আমরা এখানে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করব। আপনাদের যেটা হবে আপনারা সেটা করবেন। এবারে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসের ক্ষেত্রে আপনাদের এখানে দিতে হবে এই যে অ্যাড রোতে ক্লিক করে আপনাদের ডিটেলস দিতে হবে। তো তার জন্য কি না, এখানে হচ্ছে বাবার নামটা অ্যাড হবে। বাবার নাম বা ফ্যামিলির গার্জেনের নাম আমরা এখানে ডিটেলসটা দেব। তো তার জন্য আমরা কি করব, অ্যাড রো অপশানে ক্লিক করলাম। অ্যাড রো অপশানে ক্লিক করলেই এখানে একটি পপ আপ মেসেজ আসবে, ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাট হেয়ার উইল রিফ্লেক্ট সার্টিফিকেট। অর্থাৎ সার্টিফিকেটে যে গার্জেনের নামটা শো করবে সেই গার্জেনের নামটা এখানে দিতে বলা হচ্ছে। তো আমরা এখানে ওকে অপশানে ক্লিক করে দেব। ওকে অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এখানে চলে আসবো রিলেশনশিপ। রিলেশনশিপের ঘরে আমরা ফাদার, মাদার, হাজব্যান্ড যেটা হবে সেটা আমরা বসাবো। তো যেহেতু আমাদের ফাদার, তাই বাবার নাম আমরা দিতে চাইছি, তাই আমরা এখানে ফাদার সিলেক্ট করলাম। তাহলে রিলেশনশিপ আমরা বসিয়ে দিয়েছি। এবারে হচ্ছে স্যালুটেশন, আপনাদের যেটা হবে সেটা আপনারা বসিয়ে দিবেন। মিস্টার, মিসেস, লেট যেটা হবে আপনারা সেটা বসিয়ে দিবেন। এবারে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, মিডল নেমের ঘরে মিডল নেম এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেম। অর্থাৎ ফার্স্ট নেমের ঘরে নাম, মিডল নেম যদি কিছু থাকে বসিয়ে, লাস্ট নেম পদবি বসিয়ে শেষে এই ওকে অপশানে ক্লিক করতে হবে। তো চলুন চটপট আমরা এটাকে ফিল করে ফেলি। তাহলে আমরা ফার্স্ট নেম বসিয়ে দিলাম। বসিয়ে দিয়েছি, মিডল নেম কিছু নেই, লাস্ট নেম আমরা বসিয়ে দিলাম। এবারে ওকে অপশানে ক্লিক করলাম। দেখুন সঙ্গে সঙ্গে একটি নতুন রো অ্যাড হয়ে গেল। এবারে এর মধ্যে যদি আপনার কোনো এডিটের প্রয়োজন থাকে, তাহলে আপনারা এই এডিট অপশানে ক্লিক করবেন। বা যদি এটা যদি ভুল বসানো হয়ে থাকে, ভুল লেখা হয়ে থাকে, যদি এটাকে আপনারা ডিলিটও পুরোপুরিভাবে করতে চান, তাহলে এই ডিলিট অপশানে ক্লিক করবেন। যেহেতু আমাদের পুরোপুরি ঠিকঠাক আছে, তাই আমরা ডিলিট বা এডিট কোনোটাই না করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের দিতে হবে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনারা যে ইনকাম সার্টিফিকেট বার করতে চাইছেন উনার মান্থলি ইনকাম কত সেটা এখানে দিতে হবে। উনি সার্ভিসটা কীরকম করেন, জব নাকি বিজনেস না কি ব্যাপার, ওনার কীরকম কী কাজকর্ম উনি করেন সেটা ডিটেলস এখানে দিতে হবে। রিজন ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ উনি কী জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন, ইনকাম সার্টিফিকেটটা উনি কী জন্য চাইছেন বা আপনার ইনকাম সার্টিফিকেটটা আপনার কী জন্য দরকার সেটা আপনার এখানে ড্রপ ডাউন অ্যারো থেকে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং যদি আদার্স রিজন হয় তাহলে এখানে আদার্স কী জন্য সেটা বিস্তারিতভাবে এখানে পরিষ্কারভাবে লিখে দিতে হবে। তো চলুন আমরা চটপট ফিল আপ করে ফেলি। আদার রিজন ফর অ্যাপ্লিকেশনের ঘরে এখানে আপনাদের কী জন্য আপনারা অ্যাপ্লাই করছেন ইনকাম সার্টিফিকেটটা সেটা আপনারা বিস্তারিত বসিয়ে দেবেন। আমরা যেহেতু স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করব সেই জন্য অ্যাপ্লাই করছি, তো আপনাদের যেটা হবে আপনারা সেটা বসিয়ে দিবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হতে পারে, ন্যাশনাল ম্যারিজ মিনস স্কলারশিপ হতে পারে, বা অন্য কোনো কারণে যে কারণে আপনারা ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছেন সেটা আপনারা বসিয়ে দিবেন। তো আমরা চটপট আমাদের অ্যাপ্লাইয়ের কারণটা বসিয়ে দিই। তো ইনফরমেশন বসানো হয়ে গেছে, এবারে আমরা এই সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পরে এরকম একটা সাকসেসফুল মেসেজ শো করিয়ে দিবে। এবারে আমরা প্রিভিউ অপশানে ক্লিক করে প্রিভিউটা আমরা দেখে নিচ্ছি। যদি আপনাদের ডাউনলোড করার প্রয়োজন হয় ডাউনলোড করে নিতে পারেন, এবং প্রিন্ট করার প্রয়োজন হলে এখানে প্রিন্ট অপশান থেকেও সরাসরি প্রিন্ট করে দিতে পারেন। এরপরে আপনারা এখানে ব্যাকে ক্লিক করবেন। যদি কোনো রকম পরিবর্তন করার থাকে তাহলে এখানে ব্যাকে গিয়ে আপনারা পরিবর্তন করবেন। বা আর যেহেতু আমার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই তাই আমি সরাসরি এখানে সাবমিট অপশানে ক্লিক করব। এবারে সাবমিট অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরকম প্রসেসিং হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা একটু ওয়েট করব। এই যে এরকম একটি পপ আপ মেসেজ শো করবে, অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং, অর্থাৎ আমাদের কোনো কিছু আপলোড করা হয়নি। আপলোড আমাদের এবারে করতে হবে। এই অপশানে কী কী আপলোড করতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমরা এখান থেকে ড্রপডাউন থেকে বেছে নিতে পারি। অনেক কিছুই রয়েছে, আধার, ভোটার, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আধার দিয়েই করি। ফটোগ্রাফ একটা স্ক্যান করে আপলোড করতে হবে, আধারের অরিজিনাল কপি স্ক্যান করে দেওয়াই ভালো। আর ইনকাম প্রুফ হিসেবে যেহেতু আমরা গ্রামীণ এলাকায় তাই আমরা হচ্ছে ইনকাম প্রুফ গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি এই অপশানটাকে সিলেক্ট করব। তো চলুন আমরা চটপট করে, যেহেতু আমাদের আগে থেকে স্ক্যান করে রেখেছি, আপনারাও আগে থেকে স্ক্যান করে রাখবেন, আমরা চটপট করে ডকুমেন্টগুলোকে আপলোড করে দিই। এবারে ডকুমেন্ট আপলোড করার পরে আপনারা চাইলে এখানে এই ভিউ অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা ভেরিফাই করেও নিতে পারেন, একবার দেখে নিতেও পারেন। তো চলুন, আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা সঠিকভাবেই আপলোড করছি, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো আমাদের ফটো আপলোড হয়ে গেল। এবারে আমরা ইনকাম সার্টিফিকেটটাকেও আপলোড করব। অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখান থেকে আমাদের স্ক্যান কপিটাকে আমরা সাবমিট করে দেব। আপলোড আমাদের হয়ে গেছে। আদার ডকুমেন্টের ক্ষেত্রে আপনারা যদি আদার্স কোনো ডকুমেন্ট দিতে চান দিতে পারেন, তা না হলে আই অ্যাকসেপ্ট এই অপশানে চেক মার্ক দিয়ে নিচে সেভ অপশানে ক্লিক করে দেবেন। এবারে আবার কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে এরকম দেখাবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, অ্যাটাচমেন্ট সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমাদের ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আবার এই সাবমিট অপশানে ক্লিক করলেই পুরোপুরি ফর্মটা আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তাহলে আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন আমাদের এআই এর নাম্বার চলে এসছে। ইউ ক্যান ট্র্যাক দ্য স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফ্রম ড্যাশবোর্ড, কাইন্ডলি ক্লিক ক্লোজ বাটন, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে এই এআই এর নাম্বারটা আপনারা সঞ্চয় করে রাখবেন, এবং এখানে এই ডাউনলোড অপশান থেকে আমরা হচ্ছে অ্যাকনলেজমেন্টটাকে ডাউনলোড করে নেব। তো এই হলো আজকের সম্পূর্ণ প্রসেস, কিভাবে আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।